ঠিক আছে ছিলাম, তুমি যা চাও তাই হবে। তুমি যখন ইরাবতী আর আকাশের সন্তান নিয়ে এতটাই উদ্বিগ্ন, তখন আমি এই কোর্ট পেপারে সাইন করে দিচ্ছি। তোমার গর্ভে যে বেড়ে উঠছে, আমার সম্পত্তির অর্ধেক অংশ সে পাবে। ঝিলি যদি আশীর্বাদের জন্যই এসব করছিল, তাহলে কই, ও তো সেই আশীর্বাদটাই নিল না। কি দি, কেমন দিলাম বল? কত স্মুথলি অর্ধেক প্রপার্টি নিজের করে নিলাম, দেখলি? এবার তোর ঘরে ঢোকার পালা। এবার তোর লাইফের সব আনন্দ আমি এনজয় করব, আর তুই আমার জায়গায় দাঁড়িয়ে দেখবি সব হারালে কেমন লাগে। মীরা, এই পুরো ব্যাপারটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। আমি তোর আর ডাক্তারবাবুর সব কথাই শুনেছি। প্রেগনেন্সির প্রথম ট্রিমেস্টার একটু চিন্তা থাকে, ওনার তো 4-5 মাস হয়ে গেছে। জানিস, আমার না আগেও সন্দেহ হয়েছিল। ঝিলি, তুমি দেখেছো তো কি যে করো না। আর ঝিলির এখনকার ব্যাপার স্যাপার দেখে তোমার মনে হচ্ছে নির্ঘাত একটা কোনো গন্ডগোল আছে। আমি ডিভোর্স চাই এই মুহূর্তে। তোমার মতো মহিলাদের সঙ্গে আর একটা দিনও থাকা সম্ভব নয়। যাও, বেরিয়ে যাও, গেট লস। ইরাবতীকে আজ আমি একাই আশীর্বাদ করলাম দেবী। ভেবেছিলাম এই দিনটায় অন্তত আমরা দুজনে মিলে আমাদের ছেলের বউকে আশীর্বাদ করব, কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না। তোমাকে পেয়েও আমি আবার হারিয়ে ফেললাম। চলে গেলে আবারও তুমি আমাকে ছেড়ে, তোমার সংসার ছেড়ে। কেন দেবী, কেন এত অভিমান তোমার? দেবী, এখনো কি আমাকে ক্ষমা করা যায় না? বাবা, আপনি এখনো ঘুমোননি? ঘুম আসছে না রে মন, মনটা এত বিচলিত হয়ে আছে। সবকিছু কিরম যেন ফাঁকা লাগছে। মনে হচ্ছে কি হবে আর বেঁচে থেকে। বাবা, হ্যাঁ, তোমরা সবাই আছো, তোমাদের মুখের দিকে তাকিয়ে
খানিক হই হই করি বটে, কিন্তু দেবীর অভাব পূর্ণ হয় না। সবকিছু থেকেও মাঝে মাঝে মনে হয় যে কিচ্ছু নেই। আমি যে ওর জন্যই অপেক্ষা করে আছি এটাও বুঝলো না। সেই অতীতকেই আঁকড়ে রইল। আমি বেশ বুঝতে পারছি দেবী আর কখনো আমার কাছে আসবে না। আমাকে এই আফসোস, এই যন্ত্রণা নিয়ে চলে যেতে হবে। না বাবা, আপনাকে আর অপেক্ষা করতে হবে না। বাবা, কাল আপনি তৈরি হয়ে থাকবেন, আপনাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব। বিশেষ জায়গা? কোথায় গো? সেটা না হয় কালই জানলেন। ইরাবতী কোথায় নিয়ে যেতে চায় ওনাকে? দেবযানী ব্যানার্জির কাছে নয় তো? আমিও চাই, আমি চাই দিদি ফিরে আসুন মিস্টার চ্যাটার্জির কাছে, কিন্তু ইরাবতীর সাথে গেলে তো সব সব জানাজানি হয়ে যাবে। আমি সকলের সামনে এসে যাব। বাবাকে যে সবটা বলে দিতে পেরেছি এটাই শান্তি। এবার কালকে ভালো মার সঙ্গে দেখা করতে পারলেই হলো। আজকাল আমার জন্য একটু খারাপ লাগে না, তাই না? সবসময় বাড়ির কাজকর্ম নিয়ে ভাবেন, আপনি আমার কথা একটুও ভাবেন না। আমি সব সময় আপনার কথাই ভাবি, আপনি আর আজকাল সেটা বুঝতে পারেন না। আজ অনেক দিন পর আমি আমার আগের ইরাবতীকে দেখছি। আপনার কাল অফিস আছে না? হ্যাঁ আছে তো, একটু দেরি হলে হবে। আমি আমার ওয়াইফের জন্য এটুকু তো করতেই পারি। চুপ কথা